তোমার হাতে করে এই ধরনের আমি আপনাদের এবং আমি সাদিকা সামিউদ্দিন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক। আহসানিয়া মিশন মেডিকেল কলেজে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। শীতসুন্দর অ্যাপ্রোন আর স্টেথোস্কোপের স্বপ্ন নিয়ে যে তরুণ প্রাণগুলো আমাদের ক্যাম্পাসে পা রেখেছে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের পদচারণায় আজ আমাদের ক্যাম্পাস নতুন প্রাণ ফিরে পেয়েছে এবং মুখরিত হয়ে উঠেছে। প্রিয় নবীন, জীবনের একটি নতুন অধ্যায়ে আপনাদেরকে স্বাগত। এই নতুন পরিবেশ, নতুন মানুষ এবং নতুন সুযোগের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে, তবে মনে রাখবেন আপনারা প্রত্যেকেই এখানে নিজ যোগ্যতা এবং মেধা পরিশ্রমের জন্য এসেছেন। এই ক্যাম্পাস আপনাদের চিন্তা জীবনকে যেমন প্রসারিত করবে, তেমনি আপনাদের ব্যক্তিত্ব গঠনে অনন্য ভূমিকা পালন করবে। আজকের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করেছি জ্ঞানের মশাল হাতে নিয়ে যারা আলোর পথ দেখান তারা, সেই মহান শিক্ষকের দিক নির্দেশনা আমাদের সর্বদা কামনা। তাই অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, হেড অফ ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, প্রফেসর ডক্টর দীপক কুমার সানা স্যারকে। শুভ সকাল, শুভেচ্ছা জানাই নবীনদের এবং যারা আয়োজক আমার আদরের ব্যাচ আছে। সবসময় বলে আসছে আমরা নবীন বরণ করবো, পয়লা বৈশাখে করবো, ব্যাচ দেবো, করতে পারবে। তাদের উপরে আমাদের খুব হতাশা ছিল, তারা আসলে কিছু করতে পারবে না। শেষ মুহূর্তে ভালো একটা প্রোগ্রাম করা করতে যাচ্ছে এবং আশা করি এই প্রোগ্রামটা খুব ভালো হবে। আমাদের উদ্যোগটা আমি মনে করি 4 বছরের মধ্যে বেস্ট শুনেছি। আমরা আশা করি নবীনরা ভালো ভালো এই অনুষ্ঠান ভোট দেবে এবং আমরা সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে একটি দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি হেড অফ ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি মেডিকেল প্রফেসর ডক্টর ইয়াসমিন আক্তার ম্যামকে। আমি প্রতিদিন এসে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের MC4 ব্যাচকে, তাদের উদ্যোগে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। আমি আশা করি যে অনুষ্ঠানটি খুবই মনোমুগ্ধকর হবে এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যারা পার্টিসিপেট করেছে অন্যান্য ব্যাচ 1, 2, 3, 4 সবাই এটাতে পার্টিসিপেট করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার লাস্ট ব্যাচ দ্যাট ইজ MC5 ব্যাচকে এবং তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বক্তব্যের জন্য আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি হেড অফ ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদকে। ধন্যবাদ শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আমার শিক্ষক মণ্ডলী এবং প্রাণপ্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে এই কোটেশনটা আমার এত ভালো লেগেছে, a new journey, a new bond, let's welcome the future pillars with love and pride. Welcome AMC5। আজকে তোমাদেরকে দিয়ে আমাদের আহসানিয়া মিশন মেডিকেল কলেজে পূর্ণতা পেল। আর এই তোমাদের এই নবীকরণ আয়োজনে যারা আয়োজক AMC4 তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের এই উদ্যোগের জন্য। আমি তাদেরকে শুভকামনা জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম আপনার বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, এবার সময় হয়েছে
আমাদের আজকে এখন সবচেয়ে মিষ্টি মুহূর্তে। এই মুহূর্তে কেক কাটার জন্য আমি সকল শিক্ষকবৃন্দ এবং আমাদের নবগত শিক্ষার্থীদেরকে অনুরোধ করছি মঞ্চে এসে আমার সাথে যোগ দেওয়ার জন্য। বিশেষ করে আমার ভাইদের সাথে একটু কথা। তোমাদের প্রত্যেকেরই হাসি হাসি বোঝা যাচ্ছে তোমরা বোঝা হয় মেডিকেলের সম্পূর্ণ সিলেবাসটা দেখো। এক বছর পর কিন্তু মুখে হাত রেখে বলতে হবে সিলেবাস শেষ হয়েছে। সিলেবাস শেষ হলো বা না হোক, সিলেবাস দেখা শুরু হোক বা না হোক, আমরা আমাদের অসাধারণ অনুষ্ঠানটি শুরু করে দিচ্ছি। মঞ্চে আসছে সঞ্জনা সঙ্গীতা। সব ক্লাসে ফার্স্ট হতো, কত বলেছি ওর থেকে কিছু শিখবো। আচ্ছা এখন কোন ভার্সিটিতে পড়ছো? এই মারিয়ামটি ভার্সিটি না, মেডিকেল কলেজ। কি এখনো কলেজে পড়ো? আল্লাহ, জানতাম তোমাকে দিয়ে এমন কিচ্ছু হবে না। আচ্ছা তোমরা মুখে আমার একটা সালাম দিও।
করে দিয়ে মেডিকেলে চান্স কামব্যাকের জন্য পাড়াপড়শির কোনো সন্তুষ্টি নেই। তাই তো পাড়াপড়শির কথায় কান দেওয়া যাবে না। এখন মঞ্চে ডেকে নিয়েছি নুসরাত এবং হাবিবা। দেওয়ালে বিছানা মুছে যাবে তাই তো মঞ্চে আসছে ঐশী। বেশি আমার মনে হয় এটা তুমি ক্লাসে প্রত্যেকদিন কি লিড করে আসো সবাই দেখবে আর গভীরে যাওয়া দরকার। চলো দেখে আসি মেডিকেলে বেশি ঘুমানো মাইকেলের কি অবস্থা হয়। মঞ্চে এখন আমরা একটি নাটক দেখবো। Let's see the life of medical Michael presented by Nusrat। অবশ্যই স্টেথোস্কোপের আড়ালে মেডিকেলের মজা বিশেষ দ্রষ্টব্য। এই নাটকটি কাউকে উদ্দেশ্য করে নয়, এটা শুধুমাত্র মেডিকেলের আনন্দঘন কিছু মুহূর্ত তুলে ধরার জন্য। দৃশ্য 1, নিস্তব্ধ ক্লাসরুম, ফ্যান ঘুরছে ধীরে ধীরে, ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। কয়েকজন ছাত্রছাত্রী আধা ঘুমন্ত অবস্থায় বসে, সামনে বোর্ডে জটিল ডায়াগ্রাম। ম্যামের অক্লান্ত পরিশ্রমেও পড়াটা মাথায় ঢুকছে কিনা কে জানে। ইউরিয়া সাইকেলের ডায়াগ্রাম যাতে তোমরা কিছু বুঝছো কিনা আনছি ওই ব্যাগে আছে তুই হাবি তুলতে খুলতে হবে যে বড় বোয়াল মাছের হাত করছো তোমার তো এনাল করার মতো দেখতে পাইছি শেষ পর্যন্ত এই কাপি নেওয়া লাগলো
শেষ পর্যন্ত এই কাপে নিতে হবে দৃশ্য ম্যাম একটু চাল চুমুক দিচ্ছেন ও গায়ে লাগাচ্ছে। ধরো তুমি স্টার না, তুমি বেস অফ দ্য স্কাই। ম্যাম দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ স্টার্নাম। স্টার নাম এভাবে ধরো। যাও স্কেলে করে গিয়ে দেখাও। লাগে না তো। উল্টো ধরলে লাগবে কি করে? সরি ম্যাম, সরি সরি। আচ্ছা বাবা বলো তো এখানে এটা কি? ফোসা? ম্যাম ওভারিয়ান ফোসা। বেস অফ দ্য স্কাই ওভারিয়ান ফোসা? সরি ম্যাম, সরি ম্যাম। আচ্ছা বাবা বলো ওভারিয়ান ফোসার কন্টেন্টে বলো। স্পার্মাটিক কর্ড? স্পার্মাটিক কর্ড? তোমার কোনটা আছে, ওভারিয়ান ফোসা নাকি স্পার্মাটিক কর্ড? স্পার্মাটিক কর্ড। ভাইবার টেবিলে কি হাসার জায়গা? সরি ম্যাম, সরি ম্যাম। আচ্ছা বাবা তুমিই বলো ভার্টিব্রাল ক্যানাল দিয়ে কি পাস করে বলো। স্পার্মাটিক কর্ড। এখানে স্পার্মাটিক কর্ড? যাও 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 যাও। তো লেকচার ক্লাস। চাপাবাজি কম করো। What is vital capacity? Maximum capacity of expiration after the forceful inspiration. তোমরা আসলে ফালতু খালি আসলাম আর কি, পড়াশোনা করবে তোমরা। আচ্ছা বলো তো ভাইটাল ক্যাপাসিটি মেলের বেশি না ফিমেলের? কেন? Due to testosterone. কেন? Due to testosterone. কেন? ধরুন তোমাদের আছে এক হাতিয়ার সব কিছু টেস্টোস্টেরন, তোমাদের এটা হচ্ছে ডিউ টু স্ট্রেংথ অফ রেসপিরেটরি মাসল। কমন ডান্স হচ্ছে না, কমন ডান্স তো দরকার, পার্টনার সাথে কাপড় ডান্স, গুলো ডান্স, আর কত শুধু শুধু মেয়েদের থাকবে, শুধু শুধু ছেলেদের থাকবে। একবার ধোকা খা চুকা हूं, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे नहीं, टुडुक टैना। মঞ্চে ডাকছি ঐশী, ফাতি এবং নুসরাত মুমিনকে। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो
আচ্ছা ঠিক আছে, নিচু হয়ে যা, নিচু হয়ে যা। তাহলে চলো একটি নাচ দেখে আসি, যাতে তোমার এই যাতনা সয়ে যায়। মঞ্চে ডেকে নিচ্ছি নাসিম নুসরাত, ফাতিম ঐশী এবং ফাহাদ লাবলাকে। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমার বিহুরে এই মন জ্বলে। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমার কথা হৃদয় বলে। ও যদি বাসো ভালো আমাকে, তবে কেন থাকো দূরে দূরে। ধন্যবাদ সবাইকে অসাধারণ একটি নাচ পারফরমেন্সের জন্য। আচ্ছা দিদি, নাটকের কাঁচাগোলা কি খেয়েছো? তবে আমার কাছে নাটোরের একজন আছে। এই সেই মঞ্চে আসছে নাটোরের বনলতা শিল্পী আরফোনা ইস্তিবা আনিকা। আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিয়েছি পৃথিবীর পথে, শৃঙ্খল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারের মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিন্নিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদগ্ধ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফর, আমার এই দুর্দান্ত শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবস্তিক কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে তার যিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির ভিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শব্দের মতন শ্রদ্ধা আসে, টানার রোদের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সমস্ত রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ছিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। বলো না, চলো একটি নাচ দেখি এবার। মঞ্চে ডাকছি ঐশী এবং নুসরাত।
বেরোলা পড়াশোনা ছিল, আছে, থাকবে, এর মধ্যেই বেঁচে থাকতে হবে। তাই তো বেঁচে থাকার গান শোনাতে মঞ্চে আসছে আফরান আশরাফ ব্যাচ 5 এবং আবু দারদা ব্যাচ 4। আনন্দের এই দারুণ মেলা, সবার গানের নাচের সঙ্গে হারিয়ে যাব আমরা সবাই আনন্দ। বাহ, কবি তুমি ভালো, কিন্তু কবিতার অভাব। কেন শুনবে নাকি কবিতা? তুমি চাইলে কেন না? তাহলে এবার মঞ্চে ডেকে আনছি অঙ্কিতা। করছি কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা দূরের ছিপখাল তিনদার তিনজন মানুষ চৌপট দিনভর দেয় দূর পাল পারময় ঝোপঝাড় জঙ্গল জঙ্গল জলময় শৈবাল পান্নার টাকসা কঞ্চির তীর ঘর ওই জল যাচ্ছে বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুক টুক ঘুমটার কৌটি ঝপ ঝপ কলসির বক্তার শুনবো তিনজন
মাল্লার মন গো পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী 5 পিড়ে লই শিরনি মেরে চললে টেনে বৈঠা হেনে বাক্স মুখের সামনে ঝুঁকে বাই বাঁচিয়ে ডাইনে রুখে বুঝতে টানো বৈঠা হানো 7-17 কোপানো হেইয়া হো হেইয়া বুঝতে টানো বৈঠা হানো 7-17 কোপানো চিৎখান তিনদার 3 জন মাল্লা দূর পাল্লার শেষ হাল্লা খুব মাল্লা ধন্যবাদ এত পড়াশোনা আর পরীক্ষা দিতে আমি ক্লান্ত। আর পারছি না। পড়তে তো কষ্ট হয় আমাকে, কিন্তু যখন বেশি কষ্ট হয় তখন প্রয়োজন বিশ্রামের, একটু শান্তি। যখন চোখ খোলা চোখটা একটু বন্ধ করা যায়, তাই তো এখন মঞ্চে আসছে সানজিদা ব্যাচ 4। ছোট্ট একটা গান করি যাতে ঘুম পাড়ানি মাসি এসে কাছে বসে হাতে আছি আমি পাশে খানা ধরে আছি এসে করতে আমার অন্ধকার রাত্রি চুপ সব গলা জেগে আছে তারা হয়তো অপেক্ষায় তোমার হাতে অপেক্ষা করি তবে হবে সকাল ঘুম চোখ বন্ধে তার সারা কপালে যাতে ঘুম আসে সব হয়ে চাঁদ মামা কাছে আয় যাতে অন্ধকার আলো মাথা কপালে টিকটাকে যাতে কিছু আতঙ্কিত হওয়া সে যাতে তার দুই হাত ধরে যার স্বপ্নের খেলা ঘরে যাতে তার সুখের ঠিকানা দল ছুটে আয় তার ঘুমখানা যাতে না ভাঙে তাই নিয়ে যায় তাকে স্বর্গের ঠিকানা অন্ধকার রাত্রি সুখ সব ঝুঁকি গলা জেগে আছে তারা হয়তো অপেক্ষায় অপেক্ষা করি হবে ঘুম চোখ বন্ধে তার সারা কপালে যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায় চাঁদ মামার কাছে আয় যাতে অন্ধকার আলো মাথা কপালে তাকে যাতে কিছু আলোকিত হয় চাঁদ মামার কাছে আয় যাতে অন্ধকার আলো মাথা কপালে তাকে যাতে কিছু আলোকিত হয় একসাথে
আশায় আছি তোমার কান্দমে কার সুখের গান আশায় আছি তোমার কান্দমে কার সুখের গান সুখের বদল আই দুঃখ দিলাম সুখের বদল আই দুঃখ দিলাম অনারকে ভালোবাসার তোর হরম পায় ভালোবাসার নদীতে ওই নৌকালো পালাই গেলা নদীতে ওই নৌকালো আরে পালাই গেলা এন গলিকে ভুল বুঝিলা এন গলিকে ভুল বুঝিলা দর্শন পাই ভালোবাসায় বন্ধু হই হই বিষ হাওয়াইলা বন্ধু হই হই বিষ হাওয়াইলা মন মরণে ভালোবাসায় তুই হন দর্শন পাই ভালোবাসায় কবিতা পড়া প্রহর এসেছি রাতের নির্জনে কবিতা পড়া প্রহর এসেছি রাতের নির্জনে জোনাকির আলো নেভে আর জলে শালমহুয়ার বনে জোনাকির আলো নেভে আর জলে শালমহুয়ার বনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে কবিতার সাথে চৈতি রাতে কেটেছে সময় হাত রেখে হাতে কবিতার সাথে চৈতি রাতে কেটেছে সময় হাত রেখে হাতে সেই কথা ভেবে পিছু যাওয়া মন স্মৃতি নকশা বুনে জোনাকির আলো নিভে আর জলে শালমহুয়ার বনে কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে অতীতের ছবি আঁকা হয়ে গেলে চারিদিকে চোখ দুটি মেলে অতীতের ছবি আঁকা হয়ে গেলে চারিদিকে চোখ দুটি মেলে পলাতক আমি কোথা যেন যাই আধারে গান শুনি জোনাকির আলো নেভে আর জলে শালমহুয়ার বনে
জলে শাল মহুয়ার বনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। ধন্যবাদ। মনে মাঝে লুকিয়ে একটুখানি হাসো স্বপ্নে আমার তোমার ছবি চুপটি করে আসে সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে তা 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 প্রতি রাতে আমাদের কথা বলা তোমার সাথে হাজারো গল্প লেখা আমাদের আঙুলে জোর বাঁধা আমাদের ভালো লাগা আলো জলে আমার মনে তোমার ছবি চোখের সামনে এসে ভাসে বৃষ্টি পরে ঠোঁটের মাঝে গল্প জমে তোমায় আমি খুঁজি সারাক্ষণ এই আমার মন এই আমার মন এই আমার মন তুমি উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার ক্লাসমেট, জুনিয়র এবং নবীনকে জানাই আসসালামু আলাইকুম। নবীনদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। আইডেল কার্ডার প্রফের এই আনন্দময় দুনিয়ায় তোমাকে স্বাগত। নবীনদের সৌজন্যে আমি বিদ্রোহী কবিতার কিছু চরণ আবৃত্তি করে শোনাবো। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসন আদর্শে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলানাথী রুদ্র ভগবান জলে রাজরাজতিকা দীপ্ত জনশ্রী বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্গম দুর্বিদিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ
সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি রঙেসে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, সূর্য বিশ্ববিধাত্রী, চির উন্নত মানসীর, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চরণী, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্পির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল ঠুমকি চমকি, পথে যেতে যেতে চমকি চমকি, ফিরিয়াতি তিনদোল, আমি চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর বলবীর, বল চির উন্নত মানসী, আমি সন্ন্যাসী শূর সৈনিক, আমি যুবরাজ মররাজ বেশ রাম বৈনিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনা ছাড়া করি না কাহারি কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশাল ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার আমি বন্ধন হারা কুমারীর বেনি, তুমি মনের বন্ধু, আমি সরসিজ প্রেম উদ্যান, আমি ধনী, আমি গোপন পিয়ার চকতি চাহনি, সারু করে দেখা বৈঠন, আমি চপর মেয়ের ভালোবাসা, তার কাপড় চুরির কঙ্কন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন প্রিয় পল্লীবালার আচর কাচরি নিচর, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদার সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, মহাবিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, জমে উদ্ভিদের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড় কৃপান ভীম রণভীমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী, আমি বিশ্ব ছাড়াই উঠে আছি একা চির উন্নতশীল। থ্যাংক ইউ। ছাড়া
ছিল আকাশ পড়েছে মাঝে তাহার স্বর্গে গেছে এই কথা সে যায় ওই প্রদীপে খেয়া করে আসতে ধরে না পৃথিবীতে অসম্ভব অগম্যতার পথ অজানা দেশ কত আছে অজানা পর্বত তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘরের উপর যায় কি দেখা যেথায় থাকে দুটিতে ভাই বোন মাকে তাকে খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে তারায় তারায় পথ হারিয়ে যায় শূন্যের পারে মেয়ের হাতে একটি আলো জানিতে তুলে রেখে সেই আলো ভেবেছিল অসীম দূরে ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট। যাই হোক, তো সেই হিসাবে আমার জুনিয়রদের কিছু কথা। এই তোমরা কেমন আছো? ঠিক মতো পড়াশোনা করো তো? করতে হবে, মেডিকেলে যখন আর হবে না। নেক্সট। Next. Next. Next.
Next. Next. कुछ होश नहीं है तू मुझको पिला देगी क्या मैं पी कर जो भी कहूँगा तो सुबह बुला देगी क्या तू बाहों में रखने दो पल फिर चाहे दूर हटा दे मैं गोद में रख लूँ अगर सर तू मुझको सुला देगी क्या जाती नहीं तेरी याद कसम से कि दिल का भरम है तू बाकी नहीं अब कोई शर्म जहाँ एक धर्म है तू जो कहती थी मत पियो ना मेरी जान जहर है ये उसे देखता हूँ कोई गैर छुए अब और जहर क्या